বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ওটা তো স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু তো নয়। বলা হচ্ছে ওর ভুল ট্রিটমেন্ট হয়েছিল। আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। উনি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, দ্য ফেমাস কার্ডিওলজিস্ট। ওনাকে আপনি লকআপে ঠকাবেন উইদাউট এনি এভিডেন্স? এভিডেন্স আছে, মর্গে এখনো এভিডেন্স আছে। সমস্ত এভিডেন্স আমি আপনাকে দিতে পারি অফিসার। আমি এভিডেন্স দিতে পারি স্যার। কিভাবে? একটা গল্প বলে। হ্যাঁ, এই ডক্টর শুভঙ্কর ব্যানার্জির সাথে নূপুর বলে একটি মেয়ের সম্পর্ক ছিল। আমি তো বুঝতে পারছি না এসব কথা কেন উঠছে। দাঁড়ান, ওনাকে বলতে দিন। হ্যাঁ, তারপর ডক্টর শুভঙ্কর ব্যানার্জি অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে। আর বিয়ে করে নিয়ে আসার পর বুঝতে পারেন নূপুরকে সে ভীষণ ভালোবাসে। আর শুভঙ্কর ব্যানার্জির বাড়ির লোক নূপুরকে নতুন করে ফেরত পেতে চায় ওই মেয়েটাকে তাড়িয়ে দিয়ে। প্লিজ কি হচ্ছে কি এসব? দাঁড়ান, ওনাকে বলতে দিন। হ্যাঁ, তারপর? হ্যাঁ অফিসার, আমাকে বলতে দিন। কিন্তু আপনি তো ভুলভাল কথা বলছেন। আপনি পারিবারিক কতগুলো কেচ্ছা নিয়ে আসছেন। অফিসার, আমাকে বলতে দিন। আপনি বলুন, আপনি বলুন। তারপর নূপুরের অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। আর সেই বিয়ের সমস্ত দায় দায়িত্ব সব ডক্টর শুভঙ্কর ব্যানার্জি নিয়ে নেন। আর সেই জন্যই তো বড় উনি আনতে যান। কিন্তু নূপুরের বরকে নিয়ে আসার সময় গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার অফিসার, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগলো না। কিন্তু বেচারি নূপুরের বর সে মারা গেল। ভাবুন, খুনের মোটিভটা একবার ভাবুন। তারপর যখন নূপুর মণ্ডপে ছিল তখন নূপুরের পরকে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি অপারেশন করছিল। ওনার ট্র্যাক রেকর্ড একবার দেখুন। ওনার হাতে এখন অবধি কোনো পেশেন্ট মরেনি। ওনাকে নিয়ে আমাদের অনেক সুনাম ছিল নার্সিংহোমের। হ্যাঁ, সত্যি কথা বলছি অফিসার, ওনাকে নিয়ে আমাদের অনেক গর্ব, অনেক অহংকার। সবাই বলে ওনার হাতে জাদু আছে, উনি ম্যাজিশিয়ান, উনি ধনন্তরী। ওনার হাতে আজ অবধি কোনো পেশেন্ট মরেনি। অথচ নূপুরের বর ওনার হাতে মারা গেল। কি মনে হচ্ছে স্যার? এটা কি মনে হচ্ছে না যে একটা প্রতিশোধের গল্প? এটা কি আপনার মনে হচ্ছে না যে এটা একটা কেচ্ছা? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কোন ডক্টর ব্যানার্জি, আপনি ভুলে যাবেন না আপনি একজন ডক্টর। প্লিজ প্লিজ আপনি বসুন, প্লিজ। পুলিশ ধরে নিয়ে এসেছে কেন তোকে? কিছু দেখতে হচ্ছে? কি হয়েছে? আমার বাজে ডাক্তারকে ধরে নিয়ে এসেছিস কেন? বল না কি হয়েছে, বল না। বৌদি প্লিজ প্লিজ শান্ত হন, দেয় কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। দেখতে হয়েছে, তাহলে পুলিশ আমার বাজে ডাক্তারকে ধরে নিয়ে এসেছে কেন বল? বললাম না তোমার বাজে ডাক্তার একজনকে খুন করেছে। মিথ্যে কথা বলছিস তুই। আমার বাজে ডাক্তার কাউকে খুন করতে পারেই না। যে মানুষটা সারা জীবন লোককে বাঁচিয়ে এসছে সে কেন খুন করতে যাবে বল? কোথাও একটা ভুল হচ্ছে। পুলিশ বলছে চল, কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, আপনি কি? আমি বাজে ডাক্তারের বউ। আমি ও এখানে কি করতে এসেছেন? বাড়িতে যান। এই, একে নিয়ে যাও। না শোন না, এই বাজে ডাক্তার খুব ভালো রে। ও কখনো কাউকে খুন করতে পারে না।
কোনো কথা শুনবো না। এই ওকে নিয়ে যাও। সুমনবাবু চলুন প্লিজ। না 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 চল না, আমি আমার কথাটা কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। তুই একদম ভাবিস না আমি এখান থেকে তোকে ছাড়িয়ে নিয়ে যাবো, ঠিক আছে ছাড়িয়ে নিয়ে যাবো, তুই একদম ভাবিস না। এই কে আছো? এখানে নিয়ে যাও, নিয়ে যাও একে। না না চার বাজে আমি বলছি তোকে কিচ্ছু হতে দেবো না। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ, আজ তোমার পরীক্ষা ভগবান। তোমার বাজে ডাক্তার একজনকে খুন করেছে। তুমি প্রভু করলে দয়া, সাবিত্রী আর অহল্যাকে লাজ বাঁচাতে সাড়া দিলে, দ্রৌপদীর কাতর ডাকে তুমি প্রভু করলে দয়া, সাবিত্রী আর অহল্যাকে লাজ বাঁচাতে সাড়া দিলে, দ্রৌপদীর কাতর ডাকে। কেন আমার বেলায় পাথর তুমি, কেন হে পাষাণ, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ, আজ তোমার পরীক্ষা একটা লোককে মেরে ফেলেছি, কে জানো? তোর ওই ভালো দিদি আছে না, তার বউ। বলা হচ্ছে ওর ভুল ট্রিটমেন্ট হয়েছিল, ভুল ওষুধ করেছিল আর তার রিয়াকশনে ও মারা গেছে। দেখি তুমি যেতো নাকি হারো, আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো, দেখি তুমি যেতো নাকি হারো, আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো, ভালো আমার হাতের শাখা সাহস তোমার দেখি, বেহুলাকে বর দিয়েছো
রাবণকে বিনাশ করেছো আজ কোথায় উত্তর দাও। যে তুমি নরসিংহ অবতারের রূপ ধরেছো আজ কোথায় উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছো আজ কোথায় উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছো আজ কোথায় উত্তর দাও। স্বর্গমর্ত তোমার রুদ্র তেজে দুলবে নাকি প্রভু, আমার প্রশ্নের উত্তর দাও। ত্রিনয়ন তোমার তবু খুলবে নাকি প্রভু, হে পাথর তুমি উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। কিছু বলবে? নুপুরদি একটা খবর দেওয়ার আছে। কি খবর? নুপুরদি, বর্দা ভাইকে। কি হয়েছে শুভঙ্করের? দেখো নুপুরদি, তুমি না মনটাকে শক্ত করো। হ্যাঁ, এরকম সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে বর্দা ভাইয়ের, বলো। দেখো, মানুষের জীবনে যখন তখন কিছু ঘটনা তো ঘটে যেতেই পারে, তাই না? শুভঙ্কর কি কোনো প্রবলেমে পড়েছে রিদ্ধি? কি হয়েছে একটু খুলে বলো। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি পুলিশ কাস্টাডিতে আছেন। মানে কি বলছোটা কি তুমি? হ্যাঁ, পুলিশ কাস্টাডিতে আছে। কেন? কোন অপরাধে? কি করেছে ও? ওর অপরাধটা শুনলে তুমি চমকে যাবে। কেন? কি অপরাধ? পুলিশ বলেছে যার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে নাকি বর্দা ভাই ওটিতে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছেন। রিদ্ধি, এসব কি বলছো তুমি? না না, আমার শুভ এসব এই কাজ করতে পারে না। এই কাজ করতে পারে না আমার শুভ। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, দরকার পড়লে উচ্চ আদালতে যাব। গিয়ে আমি বলবো আমার শুভ এই কাজ করতে পারে না। আমার শুভ যে খাঁটি সোনা, ওর মধ্যে কোনো খাদ নেই। ও তো মানুষের সেবা করে, মানুষের উপকার করে, মানুষকে বাঁচায়। কিন্তু পিসুমণি, ব্যাপারটা তাই হয়েছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে নুপুরদি, কারণ ঘটনাটা তাই ঘটেছে। বেশ, তাই যদি হয় তাহলে আমি থানায় যাব। আমি উকিলের সাথে কথা বলবো। আমি শুভঙ্করের মুখোমুখি দাঁড়াবো এবং আমি শুভঙ্করের কাছ থেকে সত্যিটা জানতে চাই। ও আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবে না। আমি থানায় যাব। আমি এখানে যাব। কোথায় যাচ্ছে? থানায় যাচ্ছি। আমি থানায় যাব। আমি উকিলের সাথে কথা বলবো। আমি শুভঙ্করের সাথে কথা বলবো। শুভঙ্করের এগেনস্টে ওরা চার্জ এনেছে যে ওনাকে আমার হবু স্বামীকে অপারেশন থিয়েটারে ইচ্ছা করে মেরে ফেলেছে। আমি এটা বিশ্বাস করি না। আমি এটা ভাবতেও পারছি না। আমি থানায় যাবো। কোথাও যাওয়ার দরকার নেই ভালো দিদি। মানেটা কি? আজ তোর বউ ভাত হবে। কি? হ্যাঁ, তোর ভাত কাপড় হবে। ময়না, তুই কি পাগল হয়ে গেলি? ভাত কাপড় হবে এই বাড়িতে? কি করে হবে? কোত্থেকে হবে? আরে যে ভাত কাপড় দেবে সে তো থানায় আছে। মোটে বেশি তুই কাঁদিস না। আমি বলছি, বাজে ডাক্তারকে আমি নিয়ে আসবো। ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। এইরকম একটা পরিস্থিতিতে বাড়িতে বা অনুষ্ঠান হবে? হ্যাঁ, হবে অনুষ্ঠান। যা যা অনুষ্ঠান হওয়ার কথা আছে সব হবে। ভাত কাপড় হবে, বউ ভাত হবে, সব হবে। আমি বাজে ডাক্তারকে নিয়ে আসবো ভালো দিদি। তোরা শুধু আমাকে একটু বিশ্বাস কর। এই, তুই কতটুকু জানিস রে? কতটুকু বুঝিস তুই? এইটুকু একটা মেয়ে অজপাড়াগা থেকে এখানে ছুটে এসেছিস। জানিস আইন কানুন কাকে বলে, এখানে আইন কানুন কেমন? তুই জানিস তোর বাজে ডাক্তারকে কত বড় কেস দেওয়া হয়েছে? শুভঙ্কর যদি জামিন না পায়, পাবে জামিন
আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। ও আসবে, এসে তোর দায়িত্ব নেবে। আমাকে একটু সহযোগিতা কর না রে, কর না। ও যখন বলছে ও ঠিক ব্যবস্থা করবে। আমি বেরোচ্ছি। তীর্থ, বেরোচ্ছি মানে তুমি এখন কোথায় যাচ্ছ? আমার বড়দা ভাই কোনো অপরাধ না করা সত্ত্বেও অপরাধীর মতো মাথা নিচু করে আছে, সেটা আমার পক্ষে দেখা সম্ভব নয়। আমি লয়ারের কাছে যাচ্ছি, লয়ারের কাছে গিয়ে আজই বেলের ব্যবস্থা করব। দাঁড়া, আমিও যাব। তুমি যাবে কেন? দরকার আছে। মোটে পিসি, আমার ভালো দিদিকে না সুন্দর করে সাজিয়ে রাখবি, কেমন? সুন্দর করে সেজে গুজে থাকবি, আর সবাইকে বল রান্না চাপিয়ে দিতে। আমি এক্ষুনি আসছি। তুই কি পাগল হয়ে গেছিস? কি করে করবি এসব? কি করে? এই আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি মোটে পিসি, আজ আমি তোর শুভকে ফিরিয়ে আনবো। ও আসবে এখানে, এখানে সব অনুষ্ঠান হবে। আমি আমার বাজে ডাক্তারের দিব্যি কেটে বলছি, ওকে আমি ফিরিয়ে আনবোই আনবো। নইলে আমার নামও ময়না নয়। চল। হ্যাঁ গো পিসিমণি, আমি এত অবাকা, পিসিমণি, যে আমার সাথে যার বিয়ে ঠিক হলো সে আমার বিয়ের আগে অ্যাক্সিডেন্টে চলে গেল, আর আমার সাথে যার বিয়ের একটা মিথ্যে খেলা হলো সে কিনা এখন পুলিশ কাস্টাডিতে। আমি এ বাড়িতে আর থাকবো না, পিসিমণি। আমার ছায়া আর ওই বাড়িতে আমি পড়তে দেবো না পিসিমণি। আমি এখান থেকে চলে যাব। না 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 নপুর, তুমি কোথাও যাবে না, তুমি থাকবে এখানে, থাকবে। আর আজকে ভাত কাপড় হবে পিসিমণি, কিন্তু শুভঙ্কর? হ্যাঁ আসবে, আমার মন বলছে আজ কিছু একটা ব্যবস্থা হবে, তুমি চিন্তা করো না। তাছাড়া ময়না তো গেছে, ময়নাকে খুব বিশ্বাস করো না তুমি? না না করি না, কিন্তু আজকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। মানুষ যখন জলে ডুবে যায় না, তখন খড়কুটোকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। আজকে ময়না আমার কাছে সেই খড়কুটো হয়তো উদ্ধার করতে পারবে, হবে ভাত কাপড় হবে। সবে তো খেলা শুরু হলো, কনক আন্টি আর আমার বর মিলে যে ছকটা খেলেছে তার থেকে বাঁচার উপায় কারোর নেই। দেখুন অফিসার, আমার জরুরি অপারেশন রয়েছে, আপনি এভাবে আমাকে আটকে রাখতে পারেন না, আমার পেশেন্টগুলো মারা যাবে। লুক, আই ওয়ান্ট বেল। আপনার বেলের জন্য কেউ অ্যাপিল করেছে কি? আমার তো জানা নেই, আর সেটা যতক্ষণ না আমি হাতে পাচ্ছি ততক্ষণ তো আপনাকে ছাড়তে পারি না। এরপর আপনাকে কোর্টে চালান করা। Look, officer, I am not a typical criminal.
Yes, you were a murderer. Mind your language, officer. You just mind your language and behavior too. Otherwise আপনাকে কিন্তু লক আপে ভরে দেবো। চুপচাপ বসে থাকুন। আরে দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না? পেশেন্টগুলো ভীষণ সিরিয়াস পেশেন্ট আমার, তারা মারা যাবে, তাদের মৃত্যুর রেসপন্সিবিলিটি কে নেবে? আপনি নেবেন অ্যাজ এ ডক্টর। আমাদের কিছু করার নেই। কে বলেছে কিচ্ছু করার নেই? Here is the bail paper, officer. তো হ্যাঁ বর্দা ভাই, লয়ার আসছে, আপাতত তোকে বেল করিয়ে দিয়েছে। বেল করিয়ে দিয়েছে? হ্যাঁ, মূলত অপারেশনের গ্রাউন্ডেই করিয়েছে। তোর কতগুলো জরুরি ওটি বাকি আছে তাই। ঠিক আছে, তবে আপনাকে কিন্তু হাজিরা দিতে হবে। দেব। আপাতত চল। আচ্ছা। অফিসার, একটা সত্যি কথা বলবেন? বলুন। ডু আই লুক লাইক আ ক্রিমিনাল টু ইউ?